আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন, ফসলামি করেন মানুষের সাথে, মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন? জুলাই আপনাদেরকে কি শিখাই গেছে? রাত্রি ওই জায়গায় দিয়ে বের করে দেবো, ফসলামির জায়গা পান না। মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম, আলুর দাম, মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভার ভিত্তিক নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ধরনের ভার ভিত্তিক দরকার আছে, এই কি তার মধ্যে আছে? আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করতে হবে। সম্মান করছি না? এই 13 বছর সম্মান করছি না? সম্মান করায় আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদিরে হারাইছি। আমরা আর করে ওসমান হাদিরে হারাইতে দেব? আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দিব? ওসমান হাদি তো সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না। আমরা ওসমান হাদির এই লড়াইকে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন না? প্রিয় ভাইয়েরা, নাম্বার 2, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো রয়েছে বিগত 17 বছর আপনারা দেখেছেন, কেউ যদি মাটির 40 ফিট নিচে গিয়ে লুকায় তারা বের করছে না? তাহলে এখন তারা পারতেছে না কেন? এইসব ভুল চুন বুঝাই আর কোনো লাভ নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে ওসমান হাদির নিরাপত্তার সুযোগ তৈরি হয়েছে, এইটা আপনারা জানেন। ওসমান হাদির খুন করতে চাই করে আপনারা এইটা জানেন না? তাইলে আপনারা রাষ্ট্রে এত ট্যাক্সের পয়সা খান কেন? যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে গোয়েন্দা সংস্থাগুলোর আসলে থাকবার প্রয়োজন আছে কিনা? আমরা বলতে চাই, এই জনতা সুশৃঙ্খল জনতা, এই জনতা কখনো মত করার জনতা না। এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে। তারা 5ই আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে। ওসমান হাদির গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকেও কোপানো হয়েছে না? কিন্তু এই রাষ্ট্র আজ পর্যন্ত দেখছেন, আচ্ছা আজকে জানাজান আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে? আপনারা কেউ শুনছেন? তার মানে কি বোঝা গেল যে এই সরকার কি চায় না? ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না, ঠিক কিনা? এখন আমরা কি করব? আমাদের তো কিছু একটা করতে হবে। আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো? আমাদের ভাইয়েরা গেলে জীবন দিতেই থাকবে? রিয়া গোপরা কি বুলেটে মস্তিষ্কে এপর উপরে যাইতেই থাকবে? যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুশীলতা মারানোর আর কোনো সময় নাই। প্রিয় ভাইয়েরা, আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, ঠিক কিনা? তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য এই ছোট সবগুলো সাজাইছে। তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সেইটা তারা খাওয়া ফেলছে। শুধু একমাত্র ওসমান হাদি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে, জুলাই জজবার প্রাণ হয়ে। সুতরাং ওরে যদি মারা যায় তাইলেই মনে হয় আওয়ামী লীগকে ফেরানো যায়। যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। সকাল থেকে না খেয়ে কারো জনতার জন্য বসে নাই, তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনার অপেক্ষায়। এই মঞ্চ থেকে আমরা যদি এখন ঘোষণা দেই যে এই সরকার আর থাকবে না, আপনি কিন্তু থাকতে পারবেন না। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে তো আমরা আলটিমেটাম জানাজার মাঠ থেকে দিয়ে আসছি 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই গুলি করা হয়েছে, যেই খুনি এবং খুনের যারা সহযোগী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন, এই জনতার উপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তারা আমাদেরকে বারংবার বিশ্বাস করে
এরপরে যদি তারা বিচ্ছা ফিল করে তাহলে তো আমাদেরও থাকবার কোনো দরকার নাই। তাদের এই বিশ্বাসকে আমরা কোনোভাবেই ভঙ্গ হইতে দিব না। গতকালকে আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম, 8 নম্বর গেট থেকে বের করার কথা। পরবর্তী দেখলাম যে ভিতর থেকে বের করে নিয়ে আসছে। আপনারা হাজার হাজার মানুষ তার অপেক্ষা রাস্তায় দাঁড়িয়েছিলেন। এই কাজটি কি করেছে আমরা জানি না, তার নিরাপত্তার দায়িত্বে কারা ছিল আমরা জানি না। আমরা সব জানি, কিন্তু বাংলাদেশের স্থিতি করার জন্য আমরা চুপ আছি। যদি ওসমান হাদির খুনের বদলা আমরা না নিতে পারি তাইলে বাংলার জমিনে হাদিরা শুধু রক্তই দিয়ে যায়, বাংলার জমিনে স্বাধীনতা সার্বভৌমত্ব আসবে না। প্রিয় ভাইরা, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স, আবার শোনেন, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আর সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। 5 তারিখের পরে 626 জনকে কারে পাওয়া যেতেছে আমরা জানি, এবং আওয়ামী লীগকে পরবর্তীতে কারা এই বর্ডার পার করে দিচ্ছে আমরা জানি। মানুষ এখন আর জান দিতে ভয় পায় না, তারা জান দেওয়া শিখে গেছে। সুতরাং এই জনতাকে আপনাদেরকে ঘোষণা করি, ইনকিলাব মঞ্চ কখনোই কারোর সাথে আপোষ করবে না জন থাকতে। ওসমান হাদি আপোষ করে না, ওসমান হাদির ভাইয়েরাও আপোষ করবে না ইনশাআল্লাহ, ওসমান হাদির বোনেরা আপোষ করবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের অনেক আগে আসবার কথা ছিল, কিন্তু আসতে পারিনি ভাই। মানে এই সিস্টেম এতটাই বাজে, মানে আপনাদের কাছে আসবো কখন? মানে লাশ হস্তান্তর, ওসমান হাদিকে গ্রহণ, এরপরে হচ্ছে হসপিটালে দৌড়দৌড়ি, এর কারণে আপনাদের কাছে আমরা আসতে পারিনি, আমরা আসলে দুঃখিত। কিন্তু একবার যেহেতু আপনাদের কাছে আইসা গেছি, আমরা আর যাইতেছি না। আমরা আপনাদের সাথে আছি। কেউ যদি আপনাদেরকে উস্কানি দেয় যে অমুক জায়গায় নিয়ে ভাঙে ফেলো, এই ভাঙা যাবে না। আপনারা যা কিছু করছেন এতে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। ঘুরি তো গ্রেফতার হয়েছে, আমাদেরকে তো খুলিরে গ্রেফতার করতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকাশ দিতে চায় তাদেরকে গ্রেফতার করতে হবে। সুতরাং এই 2টা দাবি, নাম্বার 1 খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। দিল্লি থেকে আমরা যদি বাংলাদেশে তাকে নিয়ে আসতে নাই পারি তাহলে বন্দি বিনিময় চুক্তির লাভ কি? বন্দি বিনিময় চুক্তি দিয়ে আমরা কি করবো যদি খুনি নিয়ে তারা ফেরত না দেয়? আর একটা কথা, সবসময় একটা জিনিস আমি দেখি যে কেউ খুন করে, কেউ গুম করে, কেউ হত্যা করে, সবাই যাওয়া যায় পাশের দেশে। মানে পাশের দেশের কাজই কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গিলে খাওয়া? শোনেন ভাইয়েরা, 71-এর বয়ান দিয়া, 47-এর বয়ান দিয়া, 24-এর বয়ান দিয়ে এই জনতাকে থামাইয়া রাখা যাবে না। এই জনতা দেখতেছে যে প্রতিনিয়ত তার রক্ত ঝরতেছে, তার কথা কেউ শুনতেছে না। যারা সরকার গঠন করছে এই জনতা তো অত্যন্ত আশা নিয়ে তাদের কাছে আসছিল, কিন্তু তার সরকারের মধ্যে দিয়ে তার কোনো প্রতিফলন তারা দেখতে পায় নাই। সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেইগুলো তারা নিজের জন্য যে মানুষের কাছে পৌঁছাবে সেই কাজটাও তারা করতে পারে নাই। আগামী 2-1 দিন পরে গুম কমিশনের একটা রিপোর্ট প্রকাশ হবে। বাংলাদেশকে যারা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলতো, তাদেরকে যারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, পেট কেটে পাথর বেঁধে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, তাদের রিপোর্ট প্রকাশ হবে আর অল্প কিছুদিনের মধ্যেই। সুতরাং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু এমন শান্ত না যে ওসমান হাদির খুনিদেরকে আমরা ছাইড়ে দেবো, সেই শান্ত হবো আমরা? ইনকিলাব মঞ্চ যদি আপনাদেরকে আবার ডাকে, আপনারা আসবেন না? ইনকিলাব মঞ্চের এই ভাই বোনদেরকে আপনারা ছেড়ে যাবেন? তারা তো পুরো পরিবারকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য রাস্তায় পড়ে আছে, আপনারা কি তাদেরকে ছাড়িয়ে রেখে যাইতে পারবেন? যদি ছাড়িয়ে রাখতে নাই পারেন, এই 2টা ঘোষণা আমরা দিছি হচ্ছে, প্রথমটা আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদা বক্স তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই 1 সপ্তাহে সে কি কি অগ্রগতিতে আগাইছে। যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখনই কোনো উপদেষ্টার কাছে যাই আমাদেরকে বলে ভাই এটা তো আমার দায়িত্ব না, এটা তার দায়িত্ব। এই হারামজাদারা, তোমাকে ওইখানে খালি ইসের জন্য পাঠাইছি যে এটা আমার দায়িত্ব, তোর দায়িত্ব পাওয়ার জন্য? আমরা তোদেরকে পাঠাইছি ওই যে 1400 মানুষ শহীদ হয়েছে,
বাংলাদেশে এতদিন যে 17 বছর গুম খুন হত্যা হয়েছে এর বিচার করার জন্য তারা কি সংসদে বিষয় মজ মস্তি করে ফ্লাডে ফ্লাডে করছে, এর জন্য আমরা তাদেরকে পাঠাইছি। অতি দ্রুত যদি এদেরকে গ্রেফতার করা না হয়, ইনকিলাব মঞ্চ যদি আল্লাহ না করুক আমাদের প্রত্যেক ভাই বোনকে যদি শহীদ করে ফেলে, আপনারা এই ইনকিলাব মঞ্চের জায়গায় দাঁড়াইতে পারবেন না। আজ থেকে ইনকিলাব মঞ্চ এর দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ 1.5 বছর ধরে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতায় বিশ্বাস করি এবং যাতে কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, এই জন্য আপনাদের প্রত্যেককে ইনকিলাব মঞ্চের একজন কর্মী হয়ে যেতে হবে। দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, তারা যাচ্ছে ওসমান হাদি যে লড়াইটা শুরু করছে এই লড়াইটা যাতে কোনোভাবেই ফোকাসে না থাকে, এই জন্য দেখবেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক স্যাবোটেজ করা শুরু করে দিয়েছে, দেখছেন না আপনারা? আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? আমাদের প্রথম দাবি হচ্ছে খুনিদের গ্রেফতার করা, এরপর সব আলাপ। মানে আলাপ শুরু হবে খুনিদের গ্রেফতারের মধ্যে দিয়ে, এর আগে কোনো আলাপ চলবে না।